মাংস রান্না তো আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? এটা একেবারে ভিন্ন রকম একটা রেসিপি আর অনেক বেশি মজা। পাটাতে মনে হয় কিছু লাগালেই মানে সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, একবার হলেও ট্রাই করতে পারেন। আর এর জন্য কিন্তু প্রথমেই এই যে আমি এখানে একটু জিরা আর এখানে কয়েকটা শুকনা মরিচ, দুইটা রসুন আর কয়েকটা পেঁয়াজ, আস্ত পেঁয়াজ আমি এখানে বেটে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, আর আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর অবশ্যই আমার পেজে লাইক দিয়ে ফলো করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। আর হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা। যখন বাসায় মানে অল্প একটু মাংস থাকবে তখন কিন্তু এভাবে মাংসটাকে অনেক বেশি মজা করে রান্না করতে পারেন, আর এক টুকরো মাংস দিয়ে মানে পেটটা ভরে ভাত খেতে পারবেন অনায়াসে। আর পুরোটা পরিবার মানে খুশি হয়ে যাবে। এই মাংস রান্নাটা কিন্তু আমার, বিশেষ করে আমার পরিবার অনেক খুশি হয়ে গিয়েছে, আর বলেছিল যে আরও কয়েকবার যাতে মানে আরও অনেকবারই এইভাবেই রান্না করি, যতবার রান্না করি। আর এই তো আমি মাংসগুলো তো এইভাবে ছেঁচে দিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর আবার ছেঁচে পাতলা করে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি মজা। আর এখন আমি ভালো করে এখানে যে বাটা মশলাগুলো মানে পেঁয়াজ, মরিচ, রসুন, জিরা এখানে আমি বেটে নিয়েছি, সেগুলো ভালো করে মেখে নিচ্ছি। তারপর মেখে নিয়ে এখন আমি বাটিতে রেখে দিলাম। আমি কয়েক মিনিট রেখে দিব, 10-15 মিনিটের মতো রেখে দিব এটা, আর বেশিক্ষণ না রেখে তারপরে এখন আমি চুলা ধরিয়ে দিব। এটা যখন তখন রেখে দিয়েছি ততক্ষণ এখন আমি চুলাটা রেডি করে নিচ্ছি। ছোটো চুলাতেই আমি রান্না করব, যেহেতু এটা একদম ভাজা ভাজা হবে, ছোটো চুলাতেই রান্না করব। তো যাই হোক, এই চুলাটা আমার অনেক উপকারে আসে মাঝে মধ্যে না, এখন বেশিরভাগ এটাই উপকারে আসে, বড়টা থেকে এটাই আমার বেশি অনেক উপকারে আসে। তো চুলাটা ধরিয়ে দিলাম। আর হ্যাঁ, এটা রান্না করতে কিন্তু সরিষার তেলটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু এটার আসল স্বাদটা পাবেন। সরিষার তেল একেবারে মানে আমি একটু বেশি দিয়েছি, চাইলে একটু কম দিতে পারেন। তারপর আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি দুটো করে, একটু লবণ দিয়েছি, একটু আদা রসুন বাটা দিব এখন একটু আদা রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে যেহেতু সেখানে একটু ফেনা উঠবেই, এটা কিন্তু স্বাভাবিক। তারপরে এই যে আমার পাটাতে যে মাংসগুলো মেখে রেখেছিলাম বাটা মশলা দিয়ে, সেগুলো দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়োটা একেবারেই কম, কারণ হলো আমরা যেহেতু বাটা মরিচ দিয়েছি, সেহেতু মরিচের গুঁড়োটা একদমই কম দিয়েছি। তো এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, তারপর একটু পানি দিয়ে এখন এটা যতক্ষণ নেড়েচেড়ে ভাজা ভাজা করা যায়, মানে একদম লালচে কালচে করে ফেলবো। মানে কি কালার বলে সেটা আসলে ভিডিওটায় অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে ভাজা ভাজা করে ফেলেছি। তো এটা ভাজা ভাজা করতে মানে আমার একটু সময় লেগেছে, প্রায় মিনিমাম আধা ঘন্টার মতো, কারণ যেহেতু ভাজা ভাজা করলে এটা অনেক বেশি মজা, এত বেশি মজা। আমার তো যখন আমি বাড়ছিলাম বাটিতে, তখন আমি একটা ছোট পিস পেলাম, তো সেটাই আমি খেয়ে ফেলেছি, কারণ আমার তো আর লোভ সামলানো যাচ্ছে না। মানে এটা দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, এত বেশি মজা। এই যে ভিডিও এডিট করছি, এখনই আমার জিভায় পানি চলে এসেছে। আমি প্রায় সময় এরকম রেসিপির ভিডিও এডিট করতে গেলে আমার জিভায় পানি চলে এসেছে, খাওয়ার ভিডিও বলে কথা। যাই হোক, তো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি, আর ভাত দিয়ে এটা গরম গরম ভাত দিয়ে এক টুকরো নিলেই মানে কি বলবো, এত মজা করে ভাত খাওয়া যায়, মানে অসাধারণ মজা। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর কেমন হয়েছে যদি ট্রাই করে তারপর আমাকে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এটা অনুরোধ, আপনাদের এই সাপোর্টে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আর আমি অনেক সুন্দর সুন্দর মজার ভর্তার বিভিন্ন রকম রেসিপির ভিডিও দিই, অবশ্যই চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো গরম গরম ভাত নিয়ে কিন্তু আমি বসে গিয়েছি, অনেক বেশি মজা। এটা এত বেশি মজা মানে আমার মনে হচ্ছিল আমি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।